को जाओ सुन्नते अहमद को जाओ बा मोहम्मद कै बुअद नस्बत तोरा कार शैता मिकुनी नामत वली घरवाली लानत अस्ते बरवाली। गाली दिलाम ना, गाली দিয়েছি কাউকে, অথচ আমাদেরকে গালি দেওয়া হয়। পাগড়ি মাথায় দিয়ে গালি দেয়, তাও কি ছোট গালি? কাফের সারা গালি নাই, হুজুর বড় গালিও বলে। ভাইরা আমার, আল্লাহর নবী জানায় দিলেন কে আমাকে মানে, কে আমাকে মানে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী। ইন্নাল ইনসান, আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, বাংলার মানুষ জাহান্নামী, সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী ইল্লা আল্লাহ পাক বলেন কিন্তু বলে আমি ব্রেক দিয়ে বললাম সাবধান, নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ আশার বাণী দিয়া বলছি সব মানুষগুলো যদি জাহান্নামে যায় তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে ফিরানো। এই ফিরাইতে গেলে মুসিবত আসবে, ধৈর্য ধারণের পরিচয় দিতে হবে। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের দাওয়াত, 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই 4-এর মধ্যে 2টার সম্পর্ক আল্লাহর সাথে, আর 2টা গুণের সম্পর্ক হলো বান্দার সাথে, বান্দার সাথে। ঈমান আর আমলের সম্পর্ক আল্লাহর সাথে। মানুষের সৎ পথে দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে ফিরানো, এই সম্পর্ক হলো বান্দার সাথে। কারণটা কি রে মুমিন? শুধু আল্লাহর সাথে সম্পর্ক করে জান্নাত পাওয়া যাবে না। শুধু ঈমান আর আমল, পাগড়ি পেঁচাইলাম, দাড়ি লম্বা করলাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন পড়লাম, হাজী সাহেব, এরপরও জান্নাত পাওয়া যাবে না। বাকি 2 গুণ যদি আমার মধ্যে না থাকে, আমি হাজী সাহেব মক্কায় গিয়া হজ করে মাথায় পাগড়ি লাগাইলাম, আমি বড় বক্তা সাহেব, আমার মতো মজার বয়ান করনেওয়ালা বক্তা কেউ নাই। আমি নামাজও পড়ি, আমি মাথায় টুপি লাগাইলাম, পয়গম্বরের সুন্নতের আমল করলাম, আমার ঈমানও তাজা আছে, আমি নেক আমলও করতেছি, কিন্তু আমার ছেলেরে নামাজের দাওয়াত দিলাম না, আমার মেয়েটারে নামাজের দাওয়াত দিলাম না, আমার ম্যাডামেরে কোরআন পড়াইলাম না, আমার শালা সুমন্দিরা অন্যায় করে বাধা দিলাম না, আমার শ্বশুর বাড়ি নামাজ নাই বাধা দিলাম না, আমার শ্বশুর বাড়ি অন্যায় কাজ চলে আমি ফিরাইলাম না। ওরে বান্দা, তুমি একা একা নামাজ আর তাহাজ্জুদ পড়েও জান্নাত পাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজেই বাঁচলে হবে না, তোমার আহলকে বাঁচাও। নবীর উম্মতের দল 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। 1 নম্বর কি? ঈমান। ঈমানের উপরে কিঞ্চিত আলোচনা করি, কষ্ট হবে না তো? আল্লাহ আপনি কবুল করুন। ঈমান আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস।
এর সিঁড়ি তিনটা। প্রথম সিঁড়ি মুখে স্বীকার করা, দ্বিতীয় সিঁড়ি হলো অন্তরে বিশ্বাস করা, তৃতীয় সিঁড়ি হলো কাজে পরিণত করা। এই বিশ্বাসের আরো একটা আরবি শব্দ কোরআনে আছে, ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাস। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন এখানে বিশ্বাস অর্থ না, এখানে অর্থ হলো মৌত। ভণ্ড বেদাতীরা এখানে অর্থ করে বিশ্বাস। তার মানে আল্লাহ আছে এই বিশ্বাসটা হইলেই আর ইবাদত লাগবে না, হোমানে গাঞ্জা টানবে। দেখছেন নি ভণ্ডদেরও দলিলের অভাব নেই। ভাইরা আমার, ইয়াকিন মানিও বিশ্বাস, ঈমান মানিও বিশ্বাস। ঈমানের স্তর তিনটা, ইয়াকিনের স্তর তিনটা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। ইয়াকিনের স্তর তিনটা, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আগুনে মানুষকে পুড়ে ফেলে, এটা বিশ্বাস করলাম আমি শুনে শুনে, এটা ইলমুল ইয়াকিন। কক্সবাজার 13 তারিখ 14 তারিখ এই নভেম্বরের বয়ান করে সাগরের কিনারা দিয়া বাদিয়া তাকায়া নিজের চোখে দেখলাম বার্মার মানুষ আগুনে জ্বলতেছে। এটার নাম হলো আইনুল ইয়াকিন। আর আগুনের মধ্যে নিজে হাত দিয়া দেখলাম আমার হাত পুড়ে যায়, এটার নাম হলো হকুল ইয়াকিন। এই তিনটা দরজা হলো তরিকাতপন্থী যারা, তাদের জন্য এই বয়ান। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ওরে মুমিন, আজ আমরা সবাই মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, অথচ আজ আমার মুসলমান ভাই কষ্টে আছে, আমি আরামে ঘুমাই। তাকিয়ে দেখছো রে মুমিন, তুমিও শীতের ভেতরে লেপ গায়ে দিয়ে ঘুমাও, আর ওই বার্মার মুসলমান বাড়ি নাই, ঘর নাই, ও বেদিন বেঈমানেরা জ্বালায়া দিল শীতের রাত, আকাশে দিয়ে তাকায় কান্দের মালিক, ঘুমানের বিছানাও নাই, খানাও নাই। আমার বাংলাদেশের সীমান্তে এসে ওরা না খেয়ে মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, মায়ের সামনে সন্তানরে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়। ওরে মুসলমান, একটু দোয়া করবা তাও পারলা না। আমরা একটু হুজুরেরা সরকারের কাছে দাবি জানাই, একদল কপাল পোড়া বেয়াদবের মতো বলে বার্মায় মুসলমান মরে, হুজুরেরা চিল্লাইলে কি লাভ হবে? ওরে হুজুরেরা টাকার জন্য চিল্লায় না, ক্ষমতার জন্য চিল্লায় না, হুজুরেরা চিল্লায় আল্লাহর মহব্বত আর নবীর ইজ্জতের জন্য। কি দুঃখ, কি দুঃখ গো, আজ দিলে কোনো দুঃখ নাই। যার পেটে ব্যথা সে বুঝে ব্যথা কত কষ্ট, যার ঘরে খানা নাই সে বুঝে খানা খাওয়া বড় কত কষ্টের ব্যাপার। ঈমান আমরা এক নম্বরে মুখে স্বীকার করেছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালেমায়ে তৈয়বা। কি নাম? কালেমায়ে তৈয়বা। এই কালেমা এখানে যারা আছেন হুজুর, অন্যরা, আমি জানি এখানে বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন তরিকাপন্থীরা আছেন। ঈমানের সাথে জবাব দেন। আপনি দাঁড়ায় নবীরে সালাম দেন, আমি বয়া বয়া সালাম দিই। আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, আমি কওমি মাদ্রাসায় পড়েছি। আমি পাঁচ পল্লী টুপি মাথায় দিলাম, আপনি গোল লম্বা কালো সাদা দিলেন। আমি লম্বা গোল জামা কালার সারা পড়েছি, কোনো ভেদাভেদ নাই। এখানে যারা আছেন মুসলমান, একটা জবাব দেন, আপনাদের কালেমা এটাই নাকি অন্য কালেমা?
আওয়ামী লীগ ওয়ালা কালেমা আলাদা নেইটাই বিএনপি ওয়ালা এটাই একেবারে ডাইরেক্ট সব জাহান্নাম। এই আপনারা ঘুমান ফালতু আলাপ করতেছি না, কান লাগায় শুনেন। এই কালেমা সবাই জাহান্নাম। এই কালেমা সবার। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কালেমা আলাদা না এটাই? পড়েন কালেমাটা আবার পড়েন। এই কালেমা সবার। যদি বলেন সবার, টেলিভিশন থেকে বক্তা ফতোয়া দিয়েছে এই কালেমা কুফরি কালিমা। আরো জোরে কান মিয়া। কি ওই হুজুরের দালাল টালাল আছে নাকি এখানে? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। কিসের বয়ান করব? বয়ান আর কি করব? আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনার আমার 14 পুরুষের কালেমা এটা। যদি বলে কালেমা কুফরি তো গোষ্ঠী শুদ্ধ জাহান্নাম। যেই হুজুর ফতোয়া দিছে তার বাপ দাদারাও জাহান্নামী। কারণ হুজুর কেউ চিনি কোন দরবারের পীর সাহেব। বুঝেন না কথা? তো এখন বাংলাদেশের মুসলমান কোন অবস্থানে আমরা আছি একটু চিন্তা করা দরকার। ভাইরা আমার, বড় মুসিবত হে মুমিন। কোথায় যাব, কি করব? আমি আপনাদের পায়ে ধরে ধরে বলছি, আমার সামনে স্টেজে কোরআন হাতে নিয়ে বলছি, ও মুমিন, কোরআনটারে বুকে লাগাও। অর্থ জানো না, পড়তেও যদি না জানো, কোরআন শরীফটা খুলে যদি তাকায় বলো আমার মাওলার কোরআন। আল্লাহর কোরআন যদি খুলে তাকাইয়াও থাকো, কোনো সন্দেহ নাই সওয়াব লেখা হবে।